আমি হজ করে নাচানাচি করতেছি, এই কেমন কথা? 2-3 বছর আগে ভিডিও নতুন করে ভাইরাল কেন করবে? তারা খেতে পায় না? না পাইলে আমার কাছে আসো, আমি দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, বিজনেস করো। আমার তোমরা ভালো হইলে কেউ ভালো কেন, খারাপ হইলে কেউ খারাপ কেন? মানুষ যাবো কোথায়? খারাপ ভাবে তোমরা ভাইরাল হবে একদিন 2 দিন, পরে কি করবা? ভিক্ষা করে খেতে হবে। আমি হজ করে আসছি 2 মাস আগে, কিন্তু 2 বছর আগে যে ভিডিওগুলো আমার ভাইরাল হচ্ছে এখন নতুন করে, যে ধার্মিক নায়িকা হজ করে এসে নাচানাচি করতেছে, কিন্তু না, আমি হজ করছি 2 মাস আগে, আর ওই ভিডিও হচ্ছে 2-3 বছর আগে। তো যেসব প্যাকেলটা বলেন যে হজ করে এসে নাচানাচি করতেছেন, আপনাদের উদ্দেশ্যেই বলবো, একটা মানুষ যদি ভালো হতে চায়, আমরা তো খারাপ না, ভালোই, খারাপ না, আমার কথাতে আজ পর্যন্ত মানুষের উপকার হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয় না, তাই না? তো আমার মা আমাকে যেহেতু করে নিয়ে আসছে সব অফ করে দেওয়ার জন্য, মানুষ আমাকে বলতেছে, ঠিক আমার এই শাড়িটা পরা, একটা শাড়ি পরা না, আমি 200 ভিডিও দেখছি অনলাইনে। কি করে সম্ভব হয়? একটা, আমার কি ড্রেসের অভাব? আমার 1000-এর উপরে শাড়ি আছে, তাহলে আমি কেন বারবার এই শাড়িটা পরে সাক্ষাৎকার দিতে যাবো? আপনারাই বলেন। এখন এই শাড়িটা আজকে পরে আমি আমাদের চলচ্চিত্র দিবস অনুষ্ঠানে, সকালেই প্রোগ্রাম ছিল, যেহেতু আমি প্রযোজক, আমি নায়িকা, আমার একটা অবস্থান আছে এফডিসিতে, আমারই ঘর, আমারই অফিস, আমি এখানে আসি না একটাই কারণে, রাত করে আসি না এতদিন। তো আবার আমরা করে আসলাম, রোজার মাসে হচ্ছে, রোজার মাসে ইফতার প্রোগ্রামে যেতেই হতো। প্রতিদিনই আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকে, অনেকগুলো দাওয়াত থাকে। তো আমি ক্যামেরার সামনে যেহেতু আসাটাই একবারে নিষিদ্ধ, আমি টিভি চ্যানেলগুলোতেই যাই না, আর ইউটিউবার তো পরের কথা। তো আজকে এই শাড়িটা পরে আসি এই জন্য যে আপনারা দেখেন যে আমি এই শাড়িটা দিয়ে একদিনই তারা শ্যুট করছিল, যে শ্যুটটা হচ্ছে আমরা উত্তরাতে একটা প্রোগ্রামে গেছিলাম। তো উত্তরাতে একটা প্রোগ্রামে যখন গেছিলাম, সেটা হচ্ছে আমাদের পারিবারিক একটা প্রোগ্রাম, সেখানে ছিল, ও ছিল আমার বান্ধবী, তারপর হচ্ছে চলচ্চিত্রটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলির মতো। তো আমরা যেখানে যাই সবাই একসাথে যাই। তো কিন্তু আমি সেদিন বলছিলাম যে আমি তো মেকআপ টেকআপ নেই নাই, আপনারা দেখছেন যে আমি মেকআপ ছাড়াই সবসময় ক্যামেরার সামনে আসি। তো যেরকমই আসি এরকমই আপনারা ভালোবাসেন আমাকে, আমি জানি, যেরকমই আসি। তো ওই দিন আমি ওনাদেরকে ওখানে বলছিলাম যে শেখ সাদী, সিঙ্গার শেখ সাদী, তার বড় ভাই হচ্ছে অভি হচ্ছে আমার জীবনের ফার্স্ট হিরো ছিল মিউজিক ভিডিওতে, মানে স্ক্রিন টেস্ট বলে না, সেটার জন্য ওর সাথে আমার একটা গান করা হয়েছিল, তখন আমার 12 কি 13 বছর বয়স। তো অভি ওইখানে ছিল, আমি যখন ছোট ছিলাম তখনকার অনেক বন্ধু বান্ধবী ওখানে ছিল, ওখানে কোনো ক্যামেরা থাকবে না, কোনো সাংবাদিক সাক্ষাৎকার নেবে না, এরকম কথা ছিল। কিন্তু কারা যেন আমাকে, আমরা ডান্স করতেছি একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, ওটাকে বানাইছে হচ্ছে ক্যামেরায়। এখানে অনেক আছেন আপনারা, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা যারা ছিলেন, আমাকে অনেকেই অনেক ভালোবাসেন। ভালো না বাসলে আমি কিন্তু মানুষের 100টা ছবি রিলিজ করে যেরকম ভালোবাসা না পাইছি, আমার এক ছবিতে আমি এত ভালোবাসা পাইছি আপনাদের জন্য। আমি আপনাদেরকে খারাপ জানি না, কখনোই জানি না, আমি সবাইকে ভালোবাসি মানুষ হিসাবে। সে কি এমপি, সে কি মন্ত্রী, এই যে এফডিসিতে আজকে এতদিন পরে আসলাম, সবার সাথে হাই হ্যালো করলাম, আমার এই ক্যারেক্টারটার জন্যই আমাকে সবাই ভালোবাসে, পছন্দ করে। আমার দুঃখটা একটা, আমি হজ করে আসার পরেও আপনারা, কিছু কিছু মানুষ আছে, সে 2-3 বছর আগের ভিডিওকে আবার জামাত ইসলাম কি তো সাধারণভাবে আপনাদের বোঝা উচিত, এটা আওয়ামী লীগ থাকাকালীন আমি কথাগুলো বলছি। তো সেই কথাগুলো এখন আবার নতুন করে রিপিট করা, আবার নতুন করে ভাইরাল করা, নতুন করে আমাকে কি বলবো, মানে আমি হজ করে নাচানাচি করতেছি, এই কেমন কথা? এই জন্য আজকে বোরখা টোরখা রেখে আমি এটা বলতে আসছি যে আমাকে কেন মানুষ বলবে 2-3 বছর আগে ভিডিও নতুন করে ভাইরাল কেন করবে? তারা খেতে পায় না? না পাইলে আমার কাছে আসো, আমি দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, বিজনেস করো। আমার টাকা পয়সা নাই, আমার দরকার হলে বাকি যা আছে এগুলো বিক্রি করে তোমার টাকা দিই, তোমরা সৎভাবে কাজ করে খাও, মিথ্যা কথা হটায়ও না। একটা মানুষ হজ করে এসে এখন আমি বোরকা না গায়ে দিয়ে এখন তোমাদের কথাগুলো বলতে বাধ্য হয়েছি। একটা মানুষ ভালো হইতে চাইলে তোমাদের কারণে খারাপ হয় মানুষগুলো, আমি আমার জন্য বলি না কখনো, অন্যদের কথা বলতেছি। অন্যরা ওই আমার মতো ভুক্তভোগী, তোমরা ভালো হইলে কেউ ভালো কেন, খারাপ হইলে কেউ খারাপ কেন? মানুষ যাবো কোথায়? তোমরা এমন কিছু করো, এমন কিছু প্রচার করো যাতে মানুষের কল্যাণ হয়, তোমাদেরও কল্যাণ হয়। খারাপ ভাবে তোমরা ভাইরাল হবে একদিন 2 দিন, পরে কি করবা? ভিক্ষা করে খেতে হবে।